ঠান্ডা ভালোই পড়েছে বন্ধুরা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানে বলিউডের অভিনেত্রী। এই বিষয়টা শুনলে আমাদের কাছে কতটা ট্রিট মনে হচ্ছে, কতটা বড় কিছু মনে হচ্ছে। এইটা কিন্তু কোনো এমনি আমার মন গড়া খবর না, এটা কিন্তু অফিসিয়াল খবর। এটা কারুর কোনো মন গড়া খবর না, কোনো এক্সক্লুসিভ আপডেট না, এটা অফিসিয়াল আপডেট দিচ্ছে কারা? আনন্দবাজার। তো যাই হোক, আমরা খবরটা পড়ি। হ্যাঁ, থ্যাঙ্কস টু কিংশুক, আমাকে কিংশুক পাঠালো এবং হাসানও পাঠিয়েছে। আনন্দবাজার অনলাইন তাদের পক্ষ থেকে খবরটা পাবলিশ করা হয়েছে আর কি। ব্যাপক ব্যাপক খবরটা অ্যাকচুয়ালিতে, সত্যি বলছি, রিয়েলি বলছি, খুব 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 ইন্টারেস্টিং একটা খবর। তো অলরেডি আনন্দবাজারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি জাস্ট দেখাই একটুখানি, খবরটা পড়ি আগে ফার্স্টে, ঠিক আছে? তারপরে বাকি কথা হচ্ছে। একে তো লুকটা ভাই আলাদা লেভেলের ঘ্যামা তুলে দিয়েছে। এই হচ্ছে খবরটা, দেখতেই পাচ্ছ তোমরা, পাশে রয়েছে খবরটা। এবং এখানে কিন্তু লেখা রয়েছে, দেব যিশু বরখার সঙ্গে বেশি অভিনয়, খাদানে অনির্বাণের বিপরীতে কি বলিউড অভিনেত্রী? এইটা লেখা হয়েছে। যাই হোক, আদিবাসী ভাষা রপ্ত করেছেন, তীর ধনুক চালানো অভ্যেস করতে হয়েছে। আর খলনায়কও নন অনির্বাণ। খাদান ছবিতে কি তার নায়িকা আছেন? একটি করে ছবি মুক্তি পাচ্ছে। অনির্বাণ চক্রবর্তী চমকে দিচ্ছেন। প্রধান ছবিতে তিনি খলনায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। দেবের বিপরীতে তাকে দেখে বিস্মিত দর্শক। আবারও তিনি দেবের সঙ্গে খাদান ছবিতে, এবার তিনি আদিবাসী। সদ্য প্রকাশিত তাঁর লুক, মাথায় ঝাঁকড়া ঝুল, গলায় হাঁসুলি, তীর ধনুক নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে। এবারেও কি ছবিতে জাঁদরেল খলনায়ক? লুক দেখে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। অনির্বাণ ব্যস্ততার পরের ছবি নিয়ে। তার ফাঁকেই ফোনের ওপারে হাসিমাখা জবাব এলো। খুব নির্ভীক সাহসী, মানে চরিত্র সম্পর্কে বলছে, খুব নির্ভীক সাহসী এই চরিত্রটা। এবং তারপরে লেখা হয়েছে যে কয়লাখনি অঞ্চলের আদিবাসী গোষ্ঠীর নেতা এই চরিত্রটার নাম। অন্যায়ের প্রতিবাদ জানাতে ভয় পায় না। এখান থেকেই আমরা বুঝতে পারছি যে পলিটিক্সটা কীভাবে ইনভলভ থাকবে এই পুরো বিষয়টার সাথে। তার মানে এই যে আমরা শুনতে পেয়েছিলাম, তাহলে সেটা কিন্তু কোথাও গিয়ে একটা গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে যে কয়লা দুর্নীতি, মানে রাজ্যের পলিটিক্যাল সিনারিওটাও কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এরকম একটা কমার্শিয়াল ছবির মাধ্যমে উঠে আসবে। এবং এটাই দরকার, একটা পলিটিক্যাল সিনারিও উঠে আসছে, একটা প্রপারলি রুটেড কালচার, বাঙালির ওই ময়লা ভরা গল্প, ওই গল্পটা উঠে আসছে। সাঁওতালি গল্প, মানে আদিবাসী গল্প, সেটাও উঠে আসছে। ভালো একটা কন্টেন্ট, স্ট্রং একটা কন্টেন্ট, তার সাথে মাস এলিমেন্ট, মারছে, উড়ে যাচ্ছে, অ্যাকশন, ধামাকা, সব কিছু দিয়ে একটা কন্টেন্ট পাঞ্চিং। তো এই পাঞ্চব্যাকটা না, আমার মনে হয় অডিয়েন্স জাস্ট মানে ফাটিয়ে দেবে আমার মনে হচ্ছে। অডিয়েন্স জাস্ট ব্লকবাস্টার করবেই খাদানকে, কারণ খাদান এত ভালো গল্প হতে চলেছে। তো যাই হোক, আমরা পরবর্তী লাইনে চলে আসি যে ফের হাসতে হাসতে অভিনেতার বাই দ্য ওয়ে লেখা হয়েছে দেবের বিরোধী পক্ষ নন বন্ধু। এখানে বলা হয়েছে, সরি ফর দ্য নয়েজ, অলরেডি বলা হয়েছে যে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভয় পায় না, খলনায়ক নয়, অর্থাৎ দেবের বিরোধী পক্ষ নন বন্ধু, বিপরীতে নায়িকা আছেন। ফের হাসতে হাসতে অভিনেতার উত্তর, এত কিছু বলে দিলে তো কেউ প্রেক্ষাগৃহে ছবিটা দেখতেই যাবেন না। এটা বলতে পারি, পর্দায় যে দেব যিশু বরখার সঙ্গে আমার যাবতীয় দৃশ্য। এখানে কিন্তু পরিষ্কার এই লাইনটা বলা হয়েছে যে এইটুকু বলতে পারি যে পর্দায় দেব যিশু এবং বরখার সঙ্গে তার যাবতীয় দৃশ্য। তারপরে লাইনটা আমরা পড়ি, কি লিখেছে। যাবতীয় দৃশ্য, এবং তিনি সেই সব দৃশ্যের খুব উপভোগ করেছেন, কারণ যিশু সেনগুপ্ত তার পূর্ব পরিচিত। দেবের সঙ্গে একটি ছবি করে ফেলেছেন, ফলে কাজের পাশাপাশি বন্ধুত্ব উদযাপনের সুযোগও ছিল। কেবল নতুন পরিচয় বরখা বিস্তের সঙ্গে। অভিনেতার দাবি, বলিউড অভিনেত্রী প্রথম দিন থেকেই যথেষ্ট সহযোগিতা করেছেন, তাই কোনো অসুবিধা হয়নি। বলে রাখি, বরখা বিস্ত মানে পেয়ারে লাল রে, ইয়েস, আমাদের পেয়ারে লাল। 2.5 মাসের প্রেম বস, তারপরে ব্যথা দিয়ে চলে গেল। আরে ওই যে সেই দেবদা, সেই ডায়লগ, সেই বরখা, আজকে তার লুক এসছে, ঘ্যামা লাগছে তাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মানুষটি কিন্তু বলিউডেও দাপিয়ে অভিনয় করে, বরখা বিস্ত। তো সেই কারণেই বলা হয়েছে বলিউডের অভিনেত্রী, ঠিক আছে? যাই হোক, তো দেখি আর নতুন কোনো চমক পাওয়া যায় নাকি। আমি পুরো বিষয়টা পড়ছি। তো অভিনেতার দাবি, বলিউডের অভিনেত্রী প্রথম দিন থেকেই যথেষ্ট সহযোগিতা করেছেন, তাই কোনো অসুবিধে হয়নি। প্রত্যেক চরিত্রেই নিজেকে উজাড় করে দেন অনির্বাণ। মঞ্চ অভিনেতা হওয়ার কারণে যে কোনো চরিত্র অনায়াসে নিজেকে
থেকে মানিয়েও নেন, কিন্তু খাদান ছবিতে মান্ডি হতে গিয়ে অভিনেতাকে অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে। সেই কথা নিজেই বলেছেন তিনি। অনেক চরিত্রে অভিনয় করেছি, কোনো আদিবাসী চরিত্রেই প্রথম, যে কারণে আমায় বেশ খাটতে হয়েছে। চরিত্রের খাতিরে তিনি বাংলা ঘেঁষা আদিবাসী ভাষা বলেছেন। মজা করে যোগ করেছেন, ছোটোবেলায় তীর-ধনুক নিয়ে খেলেছি, তখন তো পোজ দিয়ে তারপর হাত দিয়েই তীর ছুঁড়তাম। পর্দায় সেই উপায় নেই, তাই শিখতে হয়েছে বিষয়টি। চিত্রনাট্যের প্রয়োজনে অনেক অ্যাকশন দৃশ্যও দেখা যাবে তাকে। বন্ধুরা, প্রথমবারের জন্য বোধহয় অনির্বাণ চক্রবর্তীকে আমরা কোনো অ্যাকশান করতে দেখব, এইটা বোধহয় প্রথমবারের জন্য হচ্ছে। তাকে একই সেই টাইপকাস্ট ক্যারেক্টার দেওয়া হতো, তার লুকগুলো দেখলে আমার তো অ্যাটলিস্ট মনে হতো সেই একেনবাবুর আদলে বানানো। কিন্তু দেখো আজকে অনির্বাণ চক্রবর্তী কি মারাত্মক রকম একটা চরিত্র পেয়েছে এবং তিনি পর্দায় জাস্ট ফাটিয়ে দিতে চলেছেন আমার মনে হয়। পর্দায় নানান স্বাদের চরিত্র পাচ্ছেন, শুধু মঞ্চে অভিনয় করলেই অনির্বাণের এত বৈচিত্র্য পেতেন। এত চরিত্র অভিনয়ের পরেও তার প্রথম পরিচয় একেনবাবু। ভিন্ন স্বাদের চরিত্র বাছার কারণ কি এটাও? অনির্বাণের মতে যত দিন শুধু মঞ্চে অভিনয় করেছেন সরি আমার পুরো লিঙ্কটাই বেরিয়ে গেল এখান থেকে। যাই হোক, ওয়েট, আমি আবার ক্লিক করি, মানে একবারই অ্যাডে হাত পড়ে গেলে না খুব মুশকিল। যাই হোক, বলছেন যে আচ্ছা দাঁড়াও, অনেকটাই মিস করেছি, একটুখানি দাঁড়াও, পেয়েছি। অনির্বাণের মতে যতদিন শুধু মঞ্চে অভিনয় করেছেন তখনও কিন্তু নানা স্বাদের চরিত্রই করেছেন। তার কথায় খুব ভারী থেকে কৌতুক চরিত্র সব ধরনের অভিনয় মঞ্চে আমায় দিয়েছে, ফলে পর্দায় না এলে নানা স্বাদের চরিত্র পেতাম না, এ কথা ঠিক নয়। পর্দায় যে সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তিনি। পাশাপাশি এও জানাতে দ্বিধা করেননি, তাকে দেখেই যখন দর্শক বা অনুরাগী একেনবাবু বলে ডাকেন, কবে এই চরিত্রকে আবারও পর্দায় দেখতে পাবেন জানতে চান। ভালো লাগে তার। পর্দার মান্ডির বক্তব্য একেনবাবু হিসেবে জনপ্রিয় হতেও যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তাই কেউ এই নামে ডাকলে খুশি হই। তা বলে একই চরিত্র পরপর অভিনয় করতে হলেও একঘেয়ে লাগবে, তাই অন্য স্বাদের চরিত্র খুঁজি, ওগুলো আমার অক্সিজেন। মাঝে মধ্যে বিরতি দিয়ে আবার একেনবাবুতে ফিরলে অভিনয়টা আরও ভালো হয়। এটাই আমারও মনে হয় যে একেনবাবু একই নাগারে একেনবাবু এই পুরো বিষয়টার বাইরে গিয়ে যদি একটু নানান ধরনের চরিত্র করা যায়, তাহলেই কিন্তু আমার মনে হয় অডিয়েন্সেরও একটা টেস্ট অ্যান্ড প্রেফারেন্সে চেঞ্জ হয় এবং ভালোও লাগে সেটা দেখতে। আমরা সবাই একেনবাবুতে খুব খুব পছন্দ করি। অনির্বাণ চক্রবর্তী অ্যাজ একেনবাবু আমার নিজের খুব পছন্দের, কিন্তু অনির্বাণ চক্রবর্তী অ্যাজ মান্ডি, সত্যি কথা বলছি, আমি জাস্ট দেখিনি তো, আমি জাস্ট দেখে ছিটকে গেছে না এইভাবে অনির্বাণ চক্রবর্তী। আর যেভাবে বিজিএমটা বাজছে, ওই মানে উলু দেওয়ার যে প্রবণতাটা যেভাবে বাজছে এবং যেটা যতটা এনহ্যান্স করে, কেন জানি না মনে হচ্ছে যে ব্যাপারটা কেউ জোর করে করছে না, যে এই দেখো এটাকে বানাতে হবে কারণ অডিয়েন্স এটা খাবে, এই সব ভেবে করছে না। কেউ যেন বানাচ্ছে এই ভেবে, ওই বিজিএমটা বানানো থেকে আমি এটা বলছি, কেউ যেন বানাচ্ছে এই ভেবে যে জান থেকে আসবে, অন্তর থেকে এসছে তার ওই বিজিএমটা। তো এটাই আমার বক্তব্য ছিল। তো বলিউডের অভিনেত্রী বরখা বিস্তি কিন্তু অ্যাকচুয়ালি সেটাই কিন্তু এখন অবধি জানা যাচ্ছে। দেখা যাক আর কোনো বলিউড থেকে চমক থাকে কিনা এই সিনেমা খাদানে। তো খাদান নিয়ে আমিও খুব এক্সাইটেড এবং একটার পর একটা এবার মোড়ক খোলা শুরু হয়েছে। চলো খেলা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।